ধন্যবাদ জানিয়ে সবাইকে শুরু করছি। আমি শোভন সমাজপতি আছি আপনাদের সাথে। আপনারা সবাই জানেন যে আমি আজকে সকালে একটা পোস্ট করেছিলাম, কিছু নরম মাছ মারা গিয়েছে এক ব্যক্তির। আমি সেই ছবিটা পোস্ট করেছিলাম। আপনারা অনেকেই বলছেন যে ভাই কী কারণে, কেন মারা গিয়েছে, আমার প্রজেক্টের মাছ কিনা? না, এটা আমার প্রজেক্টের মাছ না, এটা এক ভাইয়ের প্রজেক্টের মাছ। তো এই মাছগুলো মারা যাওয়ার মূল কারণ হচ্ছে আমাদের যে পরিবেশ, এই এখন ধরেন ভাদ্র মাসের যে একটা গুমোট পরিবেশ এবং এই মেঘের যে পরিবেশ, এই পরিবেশটার কারণে অনেকের প্রজেক্টে কিন্তু অক্সিজেন শর্ট হবে এবং অক্সিজেন ফেল করে অনেক সময় মাছ মারা যাবে। আপনারা সবসময় খেয়াল রাখবেন যে এই ভাদ্র, আশ্বিন এবং এই কার্তিক, এই 3টা মাস আমাদের চিংড়ি চাষের জন্য কিন্তু খুব একটা গুরুত্বপূর্ণ সময় অতিবাহিত হয়। ধরেন এই পরিবেশটা আপনারা যদি ঠিকমতো বুঝতে না পারেন তাহলে কিন্তু আপনার বড় একটা ক্ষতি হতে পারে। বড় ক্ষতি বলতে যেমন মাছ ভাসতে পারে, মাছ মারা যাইতে পারে। আর চিংড়ি মাছ একবার ভেসে গেলে আপনি কিন্তু এদের আয় ব্যয়ের আর হিসাবটা পাবেন না, কী পরিমাণে মারা যাচ্ছে, আপনি কী পরিমাণে মজুত করছিলেন, খুব একটা বাজে অবস্থা হয়ে যায়। তো চিন্তা করবেন সবসময় আপনার প্রজেক্টের যে জৈব এবং অজৈব পদার্থগুলো আছে এটা যেন ঠিক মতন ব্যালেন্স থাকে আপনার পানিতে। এই জিনিসটা আপনার সবসময় খেয়াল রাখবেন এবং এই জিনিসটা খেয়াল রাখতে গেলে আপনাকে প্রধান কাজ করতে হবে আপনার প্রতি মাসিক যে পরিচর্যাটা আছে, এই মাসিক পরিচর্যাটা কিন্তু আপনাকে সবসময় খেয়াল রাখতে হবে। আপনার মাসিক পরিচর্যা আপনারা চিন্তা করতে পারেন যে অনেক খরচ বা এক্সট্রা খরচ, কিন্তু এটা একটা ভুল ধারণা। এই মাসিক পরিচর্যার কারণে কিন্তু আপনি আপনার লাখ লাখ টাকা বাঁচাইতে পারবেন। মাসিক পরিচর্যায় খুব বেশি খরচ না, মাত্র 2-4-5 হাজার টাকা আপনার মাসে খরচ হইতে পারে। খরচের কারণে কিন্তু আপনি লাখ লাখ টাকা সেভ করতে পারবেন। এই যে আপনার সেভিংসটা, এটা করার জন্য আপনার মাসিক পরিচর্যা বাধ্যতামূলক করতে হবে। সবথেকে বড় গুরুত্বপূর্ণ বিষয় এই ওয়েদারের বিষয়ে অনেকেই অবগত না। ওয়েদার সবসময় খেয়াল রাখবেন। এই দেখেন এখন একটা মেঘাচ্ছন্ন পরিবেশ। যেদিন আপনারা দেখবেন যে সারাদিন গুমোট গুমোট একটা পরিবেশ, মেঘাচ্ছন্ন একটা পরিবেশ, আপনারা বাড়ি অক্সিজেন ট্যাবলেট কিনে রাখবেন। সেই দিন রাত 12টার দিকে যে আপনি আপনার প্রজেক্টে অক্সিজেন সরবরাহ করবেন কৃত্রিম প্রযুক্তিতে। আপনার যাদের অ্যারেটার নাই তারা এই অক্সিজেন ট্যাবলেটটা সবসময় কিনে রাখবেন। 1 কেজি অক্সিজেন ট্যাবলেটের দাম খুব বেশি না, হয়তো বা 700 টাকা বা 800 টাকা 1 একর জায়গার জন্য। তো 250 গ্রামের আলাদা আলাদা প্যাকেট পাওয়া যায়, আপনারা কিনে বাড়িতে রাখবেন। আর দ্বিতীয় কথা হচ্ছে এই অক্সিজেন ট্যাবলেট দেওয়ার পর আপনারা নিশ্চিন্তে সেই দিন পার করতে পারেন, কিন্তু এটা কিন্তু আপনার মাত্র 5 থেকে 7 ঘন্টা ব্যাকআপ দিবে, এরপরে কিন্তু আর ব্যাকআপ দিবে না। তাই আপনার পরিচর্যার জন্য আপনার মাসিক চুন এবং আপনার প্রোবায়োটিকের যে ডোজ, এটা আপনার বাধ্যতামূলক দিতে হবে। প্রোবায়োটিক, প্রিবায়োটিকের একটা ডোজ আপনি প্রতি মাসে যদি করেন, সেই ক্ষেত্রে কিন্তু আপনি নিশ্চিন্ত থাকতে পারবেন যে আপনার মাছ ভাসবে না বা আপনার মাছ কুলে আসবে না এবং মারার একটা প্রবণতা কম যাবে। আমি টনিমিনের একটা কথা বলেছিলাম, কিন্তু এই পরিবেশে টনিমিন যদি আপনি দেন, মাছ যদি আপনার নরম হয়ে যায়, নরম মাছের কিন্তু খোস পাল্টানোর জন্য প্রচুর পরিমাণে আপনার অক্সিজেনের দরকার হয়। এই অক্সিজেনটা আপনি ঠিক মতন না রেখে যদি আপনি টনিমিন দেন তাহলে কিন্তু হিতে বিপরীত হতে পারে। তো খেয়াল রাখবেন, আপনারা পরিবেশ ভালো থাকবে তখনই আপনারা দিবেন হচ্ছে টনিমিন। দেওয়ার পরে আপনার মাছটা মল্টিং করবে। আর একটা কথা হচ্ছে গুরুত্বপূর্ণ, যেদিন আপনারা দেখবেন দুপুরবেলা এক পশলা বৃষ্টি হয়ে গেল, খুব অল্প পরিমাণে, ধরেন আধা ঘন্টা যদি টানা বৃষ্টি হয়, চিন্তার কোনো কারণ নাই। ফিস ফিস করে একটু বৃষ্টি হয়ে গেল, সন্ধ্যার পরে ফিস ফিস করে একটু বৃষ্টি হয়ে গেল, গরম, এই পরিবেশে কিন্তু আপনারা অক্সিজেন সাপ্লাই দেওয়ার জন্য রেডি থাকবেন। এবং খাবার কিন্তু সেদিন না দিয়ে পারলে দেবেন না। খাবার না দিলে আপনারা অনেক সময় বলেন যে ভাই খাবার না দিলে তো মাছের ক্ষতি হয়। কোনো সমস্যা নাই, 1 দিন 2 দিন 3 দিন মাছের খাবার না দিলে কোনো সমস্যা নাই। আগে আপনার মাছটা আপনি বাঁচায় রাখেন, আপনার মাছটার গ্রোথ ঠিক মতন আসবে, কোনো সমস্যা নাই। 1-2 দিনের খাবার না দিলে কোনো সমস্যা নাই। আপনারা চিন্তা করবেন না 1-2 দিন খাবার না দিলে আপনার মাছ মারা যাবে না। আপনার মাছ সুস্থভাবে সবলভাবে আপনি বড় করে তুলুন, এটা হচ্ছে মূল টার্গেট। আপনারা অনেকে বলেন ভাই আপনার মাছের অনেক গ্রোথ। না, আমার মাছের অনেক গ্রোথ না। আমার সব মাছের কিন্তু গ্রোথ একরকম না। কোনো মাছ বড়, আমার 50% মাছ বড়, 50% মাছ ছোটো। এই 50% মাছ আমি বিক্রি করে দেবো, ওই 50%-এর জায়গা আর একটা মাছ কাভার করে নেবে। এইভাবে কিন্তু গলদা চিংড়িটা বড় হয়। তো ধন্যবাদ জানিয়ে শেষ করছি। আপনারা সবাই শেয়ার করবেন আমার ভিডিওগুলো, যেন অন্য চাষি দেখে উদ্বুদ্ধ হয় মাছ চাষ কালচারের জন্য। ধন্যবাদ, ভালো থাকবেন।